সংসারে এক একজনের এক এক রকম রান্না পছন্দ। একটা মানুষ কয় রকম রান্না করতে পারে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আর এই তো সকালের নাস্তা খাওয়া হচ্ছে, রুটি আর ডাউল। আর আমি নাস্তা খাচ্ছিলাম, তখন আমার মেয়ে ডাক দিয়ে বলে, তোমার দুই বিড়াল জানলা দিয়ে বাড়াই গেছে। ওরা দুজনে একটু খেলাধুলো করুক বাইরে। আর তার ফাঁকে আমি এখানে যে বিছনার চাদরটা উঠিয়ে নিয়ে তারপরে হুইল পাউডার দিয়ে ভিজিয়ে রাখবো। অনেক কাপড় চোপড় আছে এখানে, এই যে দেখেন 2-3 দিনের কাপড় চোপড়। তাই ভাবলাম আজকে ধুই দেই, যেহেতু একটু রোদ উঠছে তাই ভাবলাম এখানে আমি একটু হুইল পাউডার দিয়ে তারপরে প্রথমে ছেলের পাঞ্জাবিগুলা ভিজিয়ে রেখে দিলাম। আর আরেকটা বালতির ভিতরে একটু হুইল পাউডার দিয়ে বিছনা চাদরটা ভিজিয়ে এই যে 2 বালতি রেখে দেওয়ার পরে তারপরে কিছু বাসি থালা বাসন আছে, সেই থালা বাসনগুলা আমি ধুয়ে নিচ্ছি। তাই ঝটপট করে থালা বাসনগুলা ধুয়ে নিচ্ছি। আর এই কাজগুলা কিন্তু আমাকেই করতে হবে। আর এর ফাঁকে আমি এই যে কাপড় চোপড় ধুই শুকা দিয়েছি। আর আকাশের অবস্থা একবারে খারাপ, দেখেন কি মেঘলা মেঘলা। তাই দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছিলাম যে কাপড় চোপড় উঠাই নিয়ে যাব না রাখবো। তাই চিন্তা ভাবনা করে রেখে থুই। তারপরে রুমে আসার পরে এই যে কয়েকদিন আগে লতি আনছিলাম, সেই লতিগুলা এখন আমি কেটে নিচ্ছি। সাথে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এগুলা কিছুই নাই, আজকের সব বেটে নিব। আর আজকের ভিডিওটা কিনা কোন জায়গার থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর পেজটাকে ফলো করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই তো কথা বলতে বলতে সব কুটা বাদ দিয়ে ভাবলাম আগে ফ্রিজ থেকে মাছ বের করি, ভিজিয়ে রেখে দেই, তাহলে তাড়াতাড়ি হবে না। আর এই তো আমি সব কেটে টেটে নিয়েছি। এখন আমি এই যে তেলাপিয়া মাছের ভিতর হলুদ মরিচ লবণ দিয়ে একটু মাখিয়ে রাখবো। আর এখানে তো সব কেটে নিয়েছি, এখন হলো বেটে নিব। আর এখানে যে প্রথমে আমি জিরাগুলা বেটে নিচ্ছি। সংসার নামের জেলখানায় যে একবার আটকাইছে সেই বুঝবে, কারণ একদিনই কয় পদের রান্না করা যায়। এ বলে ওইটা খাবো না, এ বলে এইটা খাবো। আমি বেচারি কই যাব বলেন তো। যাই হোক, আমার সংসারের কাহিনী বললাম। আর এখন এই তো রান্নায় চলে আসলাম। এখানে কিছু পেঁয়াজ কুচি দিলাম, তারপরে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা একটু দিয়ে তারপরে চিংড়ি মাছ, কাঁচামরিচটা, আর এখানে স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর একটু পানি দিয়ে এই চিংড়ি মাছটা একটু কষাই নিব। কষাই নেওয়ার পরে তারপরে এখানে দিয়ে দিব কচুর লতি। তার ফাঁকে আমি চুলায় ভাতও বসাই দিয়েছি, অনেক ক্ষুধা লাগছে। তারপরে এই তো আমি এই লতিটা কিন্তু আর পানি টানি দিব না, এভাবে রান্না করি। এই তো নামিয়ে নিয়েছি। তারপরে আরেকটা কড়াই বসাই দিয়ে তেলাপিয়া মাছগুলা আমি এপিট ওপিট 2 পিঠ সুন্দর করে ভেজে তারপরে উঠিয়ে নিব। ওই তেলের ভিতরে আমি কিছু পেঁয়াজ কুচি ভেজে নেওয়ার পরে যে মশলাগুলো লাগে, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, তারপরে কাঁচামরিচ, একটু পানি দিয়ে কষাই নেওয়ার পরে এখানে আলু আর বেগুনটা কষাই নিয়ে নিলাম। নেওয়ার পরে অফ ক্যামেরায় আমি তরকারির ঝোল দিয়ে দিয়েছিলাম। এখন তরকারিতে বড় করছে, এখন দিয়ে দিলাম মাছ। আর মাছ দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তার ফাঁকে আমি এই যে দুধটা দিয়ে দিলাম। আর এই তো রান্না হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিলাম। আর আজকের দুপুরের খাবারে ছিল এই যে লতি দিয়ে চিংড়ি মাছ আর তেলাপিয়া মাছ আর বেগুন আলু। আর খাবারটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর আমার অনেক ক্ষুধা লাগছিল, আমি খেয়ে নিচ্ছিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।